সে অনেক দিন আগের কথা। একটি নদীতে থাকতো কুমির। কুমির খুবই ক্ষুধার্ত। সে নদীতে আর কোনো মাছ ধরতে পারছে না। সে ডাঙায় উঠে এলো। ডাঙায় উঠে সে খাবার খুঁজতে শুরু করলো। সারা বন সে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু সে কোথাও খাবার পেল না। আহ, কি যে মুশকিল হয়েছে এখন। সারা বন যে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু খাবার তো পেলাম না। আর একটু দেখি। এই বলে কুমির সে আবারও হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতে সে দেখতে পেল একটি ছাগল জঙ্গলে ঘাস খাচ্ছে। এই তো একটা ছাগল পেয়েছি। এটাকে যদি আমি শিকার করি, তাহলে আর আমার কিছুদিন খাবার খুঁজতে হবে না। কিন্তু ছাগলটা যে আমার থেকেও বড়, তাকে আমার বুদ্ধি দিয়ে বোকা বানাতে হবে। তারপর কুমির গেল ছাগলের কাছে। গিয়ে ছাগলকে কুমির বলছে, আরে ছাগল ভাই, তুমি যে এখানে একা একা ঘাস খাচ্ছ, তোমার মনে কি একটুকু ভয় নেই যদি জঙ্গলের কোনো হিংস্র প্রাণী এসে তোমাকে খেয়ে ফেলে? না কুমির ভাই, এই জঙ্গলে কোনো হিংস্র প্রাণী নেই, সেটা আমার ভালো করে জানা আছে। কিন্তু তুমি ডাঙায় কেন? তুমি তো থাকবে পানিতে। ঠিক কথা বলেছ ছাগল ভাই, আমি তো পানিতেই থাকি, কিন্তু পানিতে থাকতে থাকতে একটু বিরক্ত ফিল করছি। তাই আমি একটু ডাঙায় আসলাম রোদ পোহাতে। এটা তুমি ভালো কাজ করেছ। এক জায়গায় থাকতে থাকতে একটু বিরক্তই লাগে, আর তুমি ডাঙায় এসে রোদ পোহাচ্ছ, এটা আসলে খুব ভালো কথাই হলো। বোকা ছাগল, একটু পরে টের পাবে আমি কেন এসেছি ডাঙায়। কি কমির ভাই, তুমি এমন বিড় করছো আর কি চিন্তা করছো? না তো ছাগল ভাই, আমি তো কোনো কিছু চিন্তা করছি না, শুধু একটা কথাই চিন্তা করছি। তুমি যে এখানে ঘাস খাচ্ছ, এখানে তো দেখছি তেমন ঘাসই নেই। ঠিক কথা বলেছ কমির ভাই, এখানে তেমন ঘাস নেই, কিন্তু কি করব বলো? পাশের বনে অনেক হিংস্র প্রাণী আছে, আর ওইখানে অনেক ঘাসও আছে। তাই ভয়েতে ওইখানে যায় না। তাই এখানে প্রতিদিন এই অল্প ঘাসকেই বেঁচে আছে। ও আচ্ছা, ওই পাশে না যাওয়াই অনেক ভালো তোমার জন্য। আমি যে নদীতে থাকি, সেই নদীটার ওই পারে অনেক ঘাস, যা তুমি কখনো খেয়ে শেষই করতে পারবে না। তাই নাকি কমির ভাই? তুমি যে নদীতে থাকো তার ওই পারে অনেক ঘাস, তাহলে তো আমি ওইখানে গিয়ে ঘাস খেতে পারি। কিন্তু কুমির ভাই, ওই পাশে কোনো হিংস্র কোনো প্রাণী নেই তো? না না ছাগল ভাই, ওই পাশে কোনো হিংস্র প্রাণী নেই। হিংস্র প্রাণী কিভাবে থাকবে? ওরা তো আর নদী পার হয়ে যেতেই পারবে না। ও আচ্ছা, তাহলে আমাকেও নদী পার হয়ে যেতে হবে। হ্যাঁ ছাগল ভাইয়া, তোমাকেও নদী পার হয়ে যেতে হবে যদি ওইখানে গিয়ে ঘাস খেতে চাও। তাহলে আর আমার ঘাস খাওয়া হবে না, কারণ আমি তো আর নদী পার হতে পারবো না, আর ঘাসও খেতে পারবো না। ছাগল ভাই, তুমি তো দেখছি একটু বোকা টাইপের। যেখানে তোমার সাথে কুমির আছে, সেইখানে তোমার কিসের টেনশন? প্রতিদিন আমি তোমাকে নদী পার করে দিব। তা না হয় আমি বুঝলাম, তুমি প্রতিদিন সকালে আমাকে নদীর ওই পাড়ে নিয়ে যাবে, কিন্তু সন্ধ্যা হলে আমি কিভাবে আসব? প্রতিদিন তোমাকে সকালে নিয়ে যাব, ঘাস খাওয়া শেষ হলে আবার এই পাড়ে দিয়ে যাব। এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। এখন চলো জলদি। তারপর কুমির আর ছাগল চললো নদীর পাড়ে। কুমির পানিতে নামলো।
নেমে ছাগলকে বলছে, ছাগল ভাই, তাড়াতাড়ি করে আমার পিঠের উপরে এসে দাঁড়াও। তারপর ছাগল গিয়ে কুমিরের পিঠে দাঁড়ালো। দাঁড়াতেই কুমির নিয়ে চললো নদীর মাঝখানে। মাঝখানে গিয়ে কুমির আস্তে আস্তে করে পানির নিচে চলে যাচ্ছে। আর তখন ছাগল বলছে, কুমির ভাই, এটা কি হচ্ছে? মনে হচ্ছে আমি পানির নিচে চলে যাচ্ছি। বোকা ছাগল, এখন তুই বুঝবি। আমি তোকে পানির নিচে নিয়ে যাচ্ছি। এখন তোকে আমি খুব মজা করে খাবো। এত দেখছি খুবই দুষ্ট কুমির, নদীর মাঝখানে এনে বলছে আমাকে খাবে। তার হাত থেকে যদি বাঁচতে হয়, আমার একটা বুদ্ধি বের করতে হবে। কুমির ভাই, তুমি আমাকে খেতে চাচ্ছ, খাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি যে আমাকে এখন খাবে, আমার শরীরে তো মাংস বলতেই নেই, শুধু আছে হাড়। তুমি এক কাজ করতে পারো, তুমি আমাকে ওই পারে নিয়ে যাও। আমি কিছুদিন ঘাস খেয়ে মোটা হই, তারপরে আমাকে খাও। না না, আমি তোকে খাবো এখনই। আমি 3-4 দিন ধরে কিচ্ছু খাই না। পেটের মধ্যে এখন ইঁদুর দৌড়াদৌড়ি করছে। এত অস্থির হওয়ার কি আছে? তুমি তো আমাকেই খাবে। আমি তো তোমাকে একটু চালাক মনে করেছিলাম, দেখছি তুমি খুবই বোকা। তুমি না হয় আমাকে এখন খেলে, কিন্তু কাল কি করবে? তার চেয়ে ভালো তুমি আমাকে ওই পাশে নিয়ে যাও। আমি ঘাস খেয়ে একটু মোটা হই, তারপরে যদি খাও, অন্তত তোমার 4-5 দিন খাওয়া চলবে। আমি তো দেখছি আসলে একটু বোকা। ছাগল তো ঠিক কথাই বলেছে। আমি যদি ছাগলকে এখন খাই, তাহলে একবার খেতে পারবো। আর সে যদি ঘাস খেয়ে একটু মোটা সোটা হয়, তাহলে আমি 3-4 দিন খেতে পারবো না। এত বোকা হওয়া যাবে না। যাই, ছাগলকে নিয়ে আমি ওই পাড়ে ছেড়ে দিই। তারপর কুমির তাকে নিয়ে চললো নদীর ওই পাড়ে। কুমির নামিয়ে দেয়। আর তখন ছাগল বলছে, কে পাজি কুমির, তুমি আমাকে মাঝ নদীতে নিয়ে গিয়ে বলছো আমাকে খাবে? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু বিশ্বাসের অমর্যাদা তুমি করেছো। আমাকে বিপদে ফেলে তুমি খেতে চেয়েছো। সে আমাকে খাওয়ার ইচ্ছা তোমার কোনোদিন পূরণ হবে না। কি, তাহলে তুই এই নদী পার হবে কিভাবে? এই নদী আমি আর কোনোদিন পারে হব না। এখানে যে গাছ দেখতে পাচ্ছি, এখানে আমি বাসা বানিয়ে নিব। আর কোনোদিন এই বন থেকে যাব না। আর তোর ছাগল খাওয়ার ইচ্ছাও পূরণ হবে না, পাজি কুমির। তুই তো দেখছি আমাকে সত্যি সত্যি বোকা বানিয়েছিস। মনে রাখিস, আমি যদি কোনোদিন নাগালে পাই, তোর আর কোনো কথাই শুনবো না। তাই নাকি কুমির? তুমি আমাকে হাতের নাগালে ফেলে আমার কোনো কথাই শুনবে না? সে আশায় দিন গুনতে থাকো কুমির। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাস তুমি রাখোনি। আমাকে মাঝ নদীতে এনে খেতে চেয়েছো। বন্ধুরা, কোনো হিংস্র প্রাণীকে মোটেও বিশ্বাস করবেন না। কখন আপনাকে ছোবল দেবে আর বিপদে ফেলবে, সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না।